আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিউজে হাজির হওয়া। বাংলাদেশ সেনাবাহিনীতে সিভিলের নতুন একটি নিয়োগ প্রকাশ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন জব সার্কুলার পার্মানেন্ট সিভিল পোস্ট। এখানে 17ই সেপ্টেম্বর 2023 এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জব সার্কুলার ফর সিভিলিয়ান পোস্ট। এখানে আপনারা 11 থেকে 20তম গ্রেডে যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন সিভিলের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। অষ্টম এসএসসি, এইচএসসি এবং পঞ্চম শ্রেণীর পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনি কোন জেলা থেকে কতজন লোক নেওয়া হবে এবং কিভাবে আবেদন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে এই ফুল সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। এখানে কিন্তু আপনার অষ্টম এসএসসি, এইচএসসি এবং পঞ্চম শ্রেণীর পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কোন জেলাতে আপনার কতজন লোক নেওয়া হবে এবং কিভাবে আবেদন করবেন, আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন, আমি আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আবেদন ফর্মটাও দেওয়া হয়েছে। ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো, আপনারা আবেদন ফর্মও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে কিন্তু প্রায় অনেকগুলো 532টা পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের আবেদন শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সকল পদের বিপরীত ডান পাশে কলমে উল্লেখিত ঠিকানায় আবেদন পৌঁছার শেষ তারিখ 4 অক্টোবর 2023 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 4 অক্টোবর আগামী মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনার আবেদন করার সময় কি কাগজপত্র লাগবে তা নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমরা প্রথম থেকে শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী নিম্ন সংগঠন নিম্ন লিখিত অসামরিক স্থায়ী পদে বেতন স্কেল 2015 অনুযায়ী এখানে আপনাদের বাংলাদেশ আর্মি অর্ডার 2/2018 মোতাবেক এখানে লোক নিয়োগের জন্য প্রার্থীকে নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লেখিত যোগ্য সম্পূর্ণ সংশ্লিষ্ট জেলার বাংলাদেশী নাগরিকের নিকট হতে আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা প্রথম দেখতে পাচ্ছেন অফিস কর্মী একজন লোক নেওয়া হবে। এখানে 9,300 থেকে 22,490 টাকা আপনার বেতন স্কেল এবং এখানে এইচএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা আপনাদের বগুড়া ক্যান্টনমেন্ট থেকে নিবে একজন, বগুড়া ক্যান্টনমেন্টের লোক নেওয়া হবে। এখানে আপনার কমান্ডেন্ট এসইসি এন্ড এস বগুড়া সেনানিবাস বগুড়া 5801। এখানে আপনার তারপর এখানে লোক নেওয়া হবে পেইন্টারে। এখানে কিন্তু টাঙ্গাইল থেকে লোক নেওয়া হবে এই ক্যান্টনমেন্টে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন কর্মী নিবেন 2 জন। পঞ্চম শ্রেণী পাস হলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। নীলফামারী ও পাবনাতে নিবে একজন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সবগুলো বলে শেষ করতে পারবো না, অনেক ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। আপনারা সম্পূর্ণটা দেখে নেবেন। আমি আস্তে আস্তে স্ক্রল করে নিয়ে যাচ্ছি। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আপনার মেসোটা নিবে একজন মানিকগঞ্জ থেকে, তার বার্তাপক নিবে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে পটুয়াখালীতে নিবে একজন, তারপরে লালমনিরহাট চট্টগ্রাম থেকে নিবে একজন। পঞ্চম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। মেসোটার একজন এটা ময়মনসিংহ কুমিল্লা থেকে নেওয়া হবে। বাবুরচি নিবে একজন, এখানে আপনার ফরিদপুর নেওয়া হবে। তারপর পরিচালিত করবে সিলেট নেওয়া হবে। এটা কিন্তু আপনাদের সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসএম নিবে একজন। পঞ্চম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের এখানে সিলেট সেনানিবাসের লোক নেওয়া হবে। তারপর এখানে অফিস কর্মীকে একজন লোক নেওয়া হবে। এখানে এইচএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন শেরপুর থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেসোয়াটার মাগুরা নিবে, গিজার নিবে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ। তারপরে টেন্ডাল নিবে, এখানে আপনাদের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ লোক নেওয়া হবে। এবং এখানে আপনাদের কোন পদে কোন কাজ এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে এখানে দেওয়া আছে বিস্তারিত, আপনারা দেখে নেবেন। এবং কোন ক্যান্টনমেন্টে আপনারা চাকরি করবেন সেই ক্যান্টনমেন্টের নামও দেওয়া আছে, এখানে দেখে নেবেন। এবং এখানে এটা এই আবেদনটা করার সময় যে আপনাদের আবেদনের একটা বিজ্ঞপ্তি নম্বর লাগবে, এই বিজ্ঞপ্তি নাম্বারটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। আইএস বলে দিচ্ছি আবারও, ISPR 2023 498 বিজ্ঞপ্তি নম্বর আমি আবারও বলে দিচ্ছি। আমি ভিডিও শেষে আবার বলে দেব। আপনার দেখে নেবেন। এখানে মেসোয়াটা নিবে, বাবুর্চি নিবে। এখানে কিন্তু একজন, এখানে আপনার বেতন স্কেল এবং শিক্ষক যোগ্যতা এবং এখানে আপনাদের কি কি অভিজ্ঞতা লাগবে এবং এখানে আপনার কি কাজ এখানে দেওয়া আছে বিস্তারিত, আপনারা বিস্তারিত দেখে নেবেন।
এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের সিএমএস এর চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে। তারপরে এখানে আপনাদের কিন্তু আপনাদের রেশন রয়েছে, মিশন রয়েছে এবং এখানে আপনার সকল সুযোগ সুবিধাই কিন্তু আপনাদের রয়েছে। এখানে বেতনের পাশাপাশি এখানে আপনাদের উৎসব ভাতা দেওয়া হয়। তারপর এখানে আপনাদের ঈদের দুই ঈদে কিন্তু আপনাদের বোনাস দেওয়া হয়। তবে এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে, তাহলে আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে। এখানে দেখতে পাচ্ছেন অফিস কর্মী এগুলো কিন্তু তৃতীয় শ্রেণী এবং এখানে যারা এগুলো আছে চতুর্থ শ্রেণী, চাইলে আপনার সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে। অনেকগুলো পদে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন, প্রায় 532টা পদে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে সকল ক্যান্টনমেন্টে কিন্তু আপনারা এই সিভিলিয়ান নিয়োগবিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনস্টলমেন্ট, ড্রাফটসম্যান, ফায়ারম্যান এগুলোতে কিন্তু লোক হবে, এগুলো কিন্তু সব তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা আছে তারা সবাই আবেদন করতে পারবেন। এগুলো কিন্তু অনেক ভালো একটি পদে আপনাদের সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু আপনাদের দেওয়া হবে, চাকরি ডিউটির টাইম দেওয়া হবে। তারপরে কিন্তু আপনার অবসর টাইম সব সময় কিন্তু আপনারা ফ্রি থাকবেন। মাত্র 6 ঘন্টা ডিউটি করা হয় এই সার্কুলার সিভিলিয়ান পদে। তারপরে এর পাশাপাশি আপনারা অন্য কিছু করতে পারবেন। তারপর এখানে অন্য সরকারি বন্ধ, তারপর শুক্রবার শনিবার এগুলাতে কিন্তু আপনার বন্ধ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন স্টোরম্যান, ইউএসএম, অফিস কর্মী, ফার্মাসিস্ট, ফায়ারম্যান, তারপর এখানে ফিটার, এমবি, তারপর এখানে কিন্তু সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টে কিন্তু লোক নেওয়া হবে, যার যেই জেলা থেকে সুবিধা বা এখানে আপনারা আবেদন করতে পারবেন সেভাবে আবেদন করবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করবেন, এগুলো অনেকগুলো সেল, প্রায় কয়টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 233টা পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের এখানেও দেওয়া আছে অনেকগুলো পদ রয়েছে, এখানেও কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার আবেদন করার জন্য এখানে সদ্য তোলা 4 কপি, সত্যায়িত এখানে রঙিন কপি এবং এখানে অবশ্যই আপনাদের ল্যাব প্রিন্ট হতে হবে। তারপর আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের ব্যাংক ড্রাফট করতে হবে, 200 টাকা একটি ব্যাংক ড্রাফট করে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বলে দিচ্ছে এখানে বরাবর লিখবেন, এখানে ঠিকানা লিখবেন। আপনার যদি মনে করেন সাপোজ এখানে আপনাদের অধিনায়ক সিএমএস বরিশাল শেখ হাসিনা সেনানিবাস বরিশাল 8280, এখানে এই অ্যাড্রেসটা এখানে দিবেন। বরাবরের পরে অ্যাড্রেসটা দিবেন। তারপর এখানে আপনার পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি দিবেন, অবশ্যই সত্যায়িত করতে হবে। এবং এখানে আপনার পদের নাম, যে পদে আপনার আবেদন করবেন। তারপর এখানে বিজ্ঞপ্তি নম্বরটা আমি বলে দিচ্ছি, ISPR 2023/498। আমি আবার বলে দিচ্ছি, ISPR 2023/498 বিজ্ঞপ্তি নম্বরটি। তারপর এখানে আপনাদের যে দিন তারিখে এখানে আপনারা আবেদন করবেন সেই দিনের তারিখ দিবেন, বা বিজ্ঞপ্তি নম্বরটা যে দিন প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি নম্বরটা কিন্তু আজকে 17ই সেপ্টেম্বর 2023 এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপর এখানে প্রার্থীর নাম বাংলাতে লিখবেন, ফুল নাম লিখবেন। তারপর এখানে ইংরেজিতে অবশ্যই এখানে বড় ক্যাপিটাল লেটার হতে হবে। তারপর এখানে জাতীয় পরিচয় পত্র নম্বর দিতে হবে। তারপরে জন্ম নিবন্ধন, যদি জাতীয় পরিচয় পত্রের নম্বর না থাকে তারপর আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন। তারপর এখানে জন্ম তারিখ দিবেন। তারপর এখানে আপনার কোন জেলায় আপনার জন্মগ্রহণ করছেন জেলার নাম দিবেন। তারপর এখানে বিজ্ঞপ্তি উল্লেখ করে প্রার্থীর বয়স দিতে হবে। বিজ্ঞপ্তি যেমন আজকে উল্লেখ করা হয়েছে, আর আজকে অনুযায়ী কিন্তু আপনাদের আজকে থেকে আপনার কত বছর হয়েছে এখানে আপনার এতটুকু বছর আপনার দিবেন। তারপর এখানে আপনার মাতার নাম দিবেন, আপনার পিতার নাম দিবেন, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, টেলিফোন নম্বর, যদি ইমেল নাম্বার থাকে ইমেল নাম্বার দিবেন। জাতীয়তা অবশ্যই বাংলাদেশে দিবেন। তারপর এখানে জেন্ডার, যদি পুরুষ হন পুরুষ বা মহিলা হলে মহিলা দিবেন। তারপর এখানে পেশা দিবেন। তারপর এখানে ধর্ম দিবেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিবেন। তারপর এখানে অতিরিক্ত যদি যোগ্যতা থাকে অতিরিক্ত যোগ্যতা দিবেন। তারপর এখানে যদি আপনাদের কোনো কোটা থাকে, মুক্তিযোদ্ধা কোটা যদি থাকেন তাহলে কোটাতে টিক দিবেন, বা এখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য থাকলে এখানে টিক দিবেন। তারপর এখানে আপনাদের চালান, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, এখানে পেট্রোলের নাম্বারটা দিবেন। এখানে ব্যাংক ড্রাফট করার সময় যে আপনাদের ব্যাংক ড্রাফটের একটা নাম্বার দিয়ে এই নাম্বারটা লিখবেন এখানে। তারপর এখানে আপনাদের তারিখ দিবেন যেদিন ব্যাংক ড্রাফট করবেন। তারপর এখানে কোন ব্যাংকে থেকে ব্যাংক ড্রাফট করছেন, সোনালী ব্যাংকের থেকে হলে অবশ্যই ভালো হবে। যে কোনো বাংলাদেশের সরকারি ব্যাংক থেকে কিন্তু আপনারা ব্যাংক ড্রাফট করতে পারবেন।
এখানে ব্যাংক ড্রাফট শাখা লিখবেন। তারপর এখানে যদি আপনাদের বলা হচ্ছে বিভাগীয় প্রার্থী কিনা, যদি বিভাগীয় প্রার্থী হন তাহলে ইয়েস, তো না দিবেন। তারপর প্রযোজ্য না, যে কোনো একটা দিলে পারেন। তারপর এখানে আপনাদের যেদিন আবেদন করবেন সেদিন আবেদনের তারিখ দিবেন। তারপর এখানে প্রার্থী স্বাক্ষর দিলে কিন্তু আপনাদের সম্পূর্ণ আবেদনটা পূরণ হয়ে যাবে। আপনাদের নিকটবর্তী যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসে স্যারকে এই আবেদন ফর্মটা জমা দিবেন এবং 10 টাকার একটা ডাক টিকিট কিন্তু আপনাদের ফর্মের উপরে দিয়ে দিতে হবে। দিলে কিন্তু আপনাদের জমা দিয়ে দিলে কিন্তু আপনারা অবশ্যই এখানে 4 অক্টোবরের আগে কিন্তু আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে ফর্মটাও কিন্তু জমা দিতে হবে। যত তাড়াতাড়ি পারেন দিতে পারেন। যদি যত তাড়াতাড়ি দিতে পারেন তাহলে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদেরকে ভালো হবে। আপনাদের তাড়াতাড়ি এই নিয়োগ বিজ্ঞপ্তিটার ফর্মটা আপনার পৌঁছে যাবে। এখানে বলা হয়েছে আমি অঙ্গীকার করেছি যে এই উপরোক্ত বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য। মৌখিক এখানে বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় উল্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করবে। তারপর এখানে বলা হয়েছে কোনো তথ্য অসত্য বা এখানে প্রমাণিত হলে কিন্তু আইনগত শাস্তি ভোগ করতে হবে। এখানে অবশ্যই আপনাদের সঠিক তথ্যগুলো দিতে হবে। এই হলো আজকের ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।